এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি করেছি মুরগি দিয়ে আলুর ঝোল। তো আমি আজকে আলুর ঝোল মুরগি দিয়ে কিভাবে করি সেই রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেব। এই রেসিপিটা ব্যাচেলারদের জন্য খুবই সহজ একটা রেসিপি এবং যে কোনো সময় মুরগির তরকারি এইভাবে তোমরা করে ফেলতে পারো। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেই আলু দিয়ে মুরগির ঝোলের রেসিপি আজকে আমি কিভাবে করি। চিকেন রান্না করার জন্য ফ্রাই প্যানের মধ্যে প্রথমে আমি আধা কাপ কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এটা দেওয়ার পরে এর মধ্যে আমি যেহেতু আলু দিয়ে চিকেনটাকে রান্না করব, তাই দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টুকরা আলু। আলুটাকে আমি হালকা করে ভেজে তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুটা এভাবে ভেজে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে আমি একটু বাচ্চা মুরগি রান্না করছি, এজন্য আলুটাকে ভেজে দিচ্ছি যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। তো সবগুলো আলুকে একটা চামচ দিয়ে প্লেটে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। একই তেলে আমি মুরগি ভেজে নিচ্ছি। এখানে আমি পুরো একটা মুরগি নিয়েছি এবং মুরগির হাড়, গিলা, কলিজা যা যা আছে যাবতীয় সবই আমি এর সাথে নিয়ে নিয়েছি। তো এটাকেও আমি হালকা করে ভেজে আলুর পাশে একই প্লেটে তুলে রাখবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে। চিকেন আর আলু এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া চিকেনও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু আমি আজকে এখানে একটা বাচ্চা মুরগি নিয়েছি, তাই আমি একটু হালকা করে ভেজে নিয়েছি যাতে এটা সহজে ভেঙে না যায়। এই তেলের মধ্যেই নিয়ে নিচ্ছি আরও সামান্য কিছু তেল আর নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মুরগি রান্নাতে পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু বেশি দিতে হয়। আর আমি আজকের রান্নায় কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পেস্ট ইউজ করব না, তাই বেশি করেই পেঁয়াজের কুচিটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলা হিসেবে 4-5টা এলাচি, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা ছিঁড়ে এই পেঁয়াজের মধ্যেই দিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয় আর তেলের সাথে ভাজা হয়ে যায়। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে আসবে, মানে খুব বেশি একেবারে বেরেস্তা হয়ে যাবে না, লাইট একটা লাল কালার হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার পেস্ট আর 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট। এটা দিয়ে সামান্য কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। যখন কাঁচা মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে গুঁড়া মশলাই দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মশলায় কোনো পানি নেই, তাই এটা পুড়ে যেতে পারে এবং ভালো মতো কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে আমি আরও একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। কষাতে কষাতে পেঁয়াজটা নরম হয়ে আসলে তখন আমি এর মধ্যে যে আলু আর চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে যেহেতু সময় বেশি লাগবে, তাই একই সাথে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 2 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে চিকেন এবং আলুটাকে কষাবো। মিডিয়াম হিটে নেড়ে চেড়ে আলু এবং চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে দেব এবং একটু হালকা করে কষাতে কষাতে ভাজা ভাজা করব। তারপরে চুলার হিটটা মিডিয়াম করে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই ধরুন ঠিক 5 মিনিট আমি এটাকে হালকা হিটে একটু ঢেকে রেখেছিলাম যাতে মশলাটা একটু ভেতরে ঢুকে যায়। এরপর ঢাকনাটা তুলে আমি আরও 5 থেকে 7 মিনিট ভালো করে কষাবো যাতে চিকেনে একদম মশলাটা ঢুকে যায় এবং কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে। চিকেনটাকে যত বেশি কষানো হবে চিকেনটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। তো আমার চিকেনটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 মগ পরিমাণ নর্মাল ওয়াটার। চিকেন যদি একটু বড় টাইপের হয় সেক্ষেত্রে গরম পানি দিয়ে এটাকে সেদ্ধ করার চেষ্টা করবেন।
যেহেতু আমার চিকেনটা আজকে একটু বাচ্চা টাইপের, তাই আমি আজকে নর্মাল পানিটাই দিয়েছি। যখন একটু বলক উঠে আসবে, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে মিডিয়াম হিটেই কিন্তু আমি ঢেকে রেখেছি। তারপর 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই গরম মশলার পাউডারটা এখানে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা যদি না চান সেক্ষেত্রে নাও ইউজ করতে পারেন। তো আমি এটা দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে একদম লো করে দিয়ে জাস্ট রেখে দিয়েছি এটার ওপর তেল ওঠার জন্য এবং সেদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখলাম, লবণটা কিন্তু হয়েছে, তাই আমি আর কোনো লবণ অ্যাড করিনি। যদি লবণ না হয় সেক্ষেত্রে এই পর্যায়ে লবণ অ্যাড করা যেতে পারে। তো হিটটা অল্প রেখে আমি যখন এটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, ঠিক 10 থেকে 15 মিনিট আমি এটাকে সেদ্ধ করেছি। তো দেখুন ওপরে যখন তেল উঠে গেছে তখন কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমার রান্নাটা হয়ে গেছে এবং চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা বাচ্চা চিকেন, তাই এটা খুব দ্রুতই আজকে সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের চিকেন একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে আরেকটু বেশি সময় এটাকে সেদ্ধ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়। তো আলু এবং চিকেন দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বের হবে, মানে এই গন্ধ পেয়েই কিন্তু খাওয়ার লোভ চলে আসবে। সো ফ্রেন্ডস, আমি আজকে করেছি আলু দিয়ে চিকেনের ঝোল। আজকের রেসিপিটা তোমাদের জন্য সবচেয়ে সহজ করে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবে এবং একটু সাপোর্ট করবে। তো ভালো থেকো সবাই। পরবর্তীতে আরো নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। আল্লাহ হাফেজ।